আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক ভাইয়ের প্রশ্নকে কেন্দ্র করে। তিনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে চুমু দেওয়া কি এটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আমল, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ আমল রয়েছে? সম্মানিত দিনী ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো যে মৃত ব্যক্তিকে সম্মান বা বারাকার জন্য চুমু দেওয়াটা এটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আমল না, এ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে মৃত্যুর পরে তিনি চুমু দিয়েছেন, এ মর্মে একাধিক হাদিসও পরিলক্ষিত হয়। যে বিষয়ে প্রশ্ন এসেছে সে বিষয়টা এই হাদিসের ওপরে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তাকে তিনি দেখতে গিয়েছিলেন। দেখতে যাওয়ার পরে যে কাপড় দিয়ে ঢাকা ছিল সেই কাপড়টি সরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিয়েছিলেন। এ মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী সহ অন্যান্য গ্রন্থে। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 4455 নম্বর হাদিস। এখানে ইবনে মাজাতে হাদিসটি এসেছে। ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1457 নম্বর হাদিস। এভাবে তিরমিজিতে হাদিসটা এসেছে, নাসাইতে হাদিসটা এসেছে। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে ইন্না আবা বকরিন কাব্বালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মাইয়িতুন, যে আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে চুমু দিয়েছিলেন মৃত্যুর পরে। এই হাদিসটি নিয়ে অনেকেই মনে করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে চুমু দিয়েছেন, এটা তিনার ব্যক্তিগত আমল। জি না, এটা তার ব্যক্তিগত আমল না। আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ রিসার্চ অ্যানালাইজ করেন, বুঝতে পারবেন যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে মৃত্যুর পরে সম্মানের জন্য, শ্রদ্ধার জন্য তিনি কি করেছিলেন? চুমু দিয়েছিলেন। আসুন আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস শুনি, শুনলেই বুঝতে পারবো। এই হাদিসটি আপনার আবু দাউদে এসেছে, হাদিসটি সহিহ। আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 3153 নম্বর হাদিস। তিরমিজির এই হাদিসটি এসেছে, তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 989 নম্বর হাদিস। ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1456 নম্বর হাদিস। শারহ সুন্নাতে হাদিসটি এসেছে, শারহ সুন্নাহর হাদিস নাম্বার হচ্ছে 1470 নম্বর হাদিস। আহমদ ইবনে হাম্বল তিনার গ্রন্থে তিনি হাদিসটিকে নিয়ে এসেছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 2,45,000
35 নম্বর হাদিস। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান বিন মাজনুনকে মৃত্যুর পরে চুমু দিয়েছিলেন। এখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বালা উসমান ইবনে মাজনুন ওয়া হুয়া মাইয়িতুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাজনুনকে মৃত্যুর পরে চুমু দিয়েছিলেন। শুধু চুমু দেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওয়াহুয়া ইয়াবকি হাত্তা সালা দামুন নবী আলা ওয়াজহি উসমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছিলেন এবং তিনি উসমান বিন মাজনুনের জন্য ক্রন্দন করেছিলেন। ক্রন্দনটা এমন ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে দাঁড়িয়েছিলেন আর ক্রন্দন করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি উসমান বিন মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর পড়ছিল। অঝোর নয়নে কাঁদছিলেন তিনি। আর এখানে টপ টপ শব্দ ব্যবহার করা হয়েছে, টপ টপ করে পড়ছিল। তাহলে হাদিস থেকে জানা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি মৃত ব্যক্তিকে চুম্বন করেছিলেন। আর এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি করেছিলেন? চুম্বন দিয়েছিলেন। এবং একাধিক সাহাবীর আমল পাওয়া যায়। আপনিও দিতে পারবেন সম্মান বা বারাকার জন্য। আসুন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আমরা জানি তিনি হচ্ছেন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের লেখক এবং সহিহ আল বুখারী, এই সহিহ আল বুখারীর সব থেকে গ্রহণযোগ্য যে তিনি শারহা লিখেছেন ফতহুল বারী, তিনার লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সম্মান এবং শ্রদ্ধার জন্য বা বারাকা নেওয়ার জন্য কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে চুম্বন করতে পারে, মৃত্যুর পরে কোনো ব্যক্তিকে সে চুম্বন করতে পারবে। শুধু তাই নয়, শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে চুম্বন করলেন। হাজার হাজার সেখানে সাহাবী দেখলেন, কিন্তু এটাকে কেউ ইনকার করেনি, এটাকে কেউ অস্বীকার করেনি, এটার জন্য কেউ বিদ্রূপ প্রতিক্রিয়া দেখাননি কোনো সাহাবী। না দেখার পিছনে কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক আমল রয়েছে। সম্মানিত ভাই, বলতে চাচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট আমল রয়েছে। তিনি নিজেই একাধিক সাহাবীকে তিনি মৃত্যুর পরে চুমু দিয়েছেন। আপনিও দিতে পারবেন। এটা শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এটাকে আপনি সুন্নাহ হিসাবে নিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দিয়েছেন, তাহলে এটা হলো সুন্নাহ। আর এই সুন্নাহর উপর যদি আপনি আমল করেন, তাহলে যদি আপনি সুন্নাহর উপর আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে 10টা নেকিও দিতে পারেন। আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহর উপরে আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেকি নির্ধারণ করেছেন, সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেন। সম্মানিত ভাই, আপনি আমি মৃত ব্যক্তিকে চুমু দিতে পারবো, এটা সম্মানের জন্য, বারাকার জন্য, ক্রন্দন করতে পারবো। কিন্তু ক্রন্দন করার পদ্ধতি কি হবে পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলবো। আমরা ভিডিও দীর্ঘ করতে চাই না,
এজন্য আজকে এখান থেকে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।